গর্ভবতী মায়েরা যখন আপনাদের কাছে হয়তো আসে বা আমরাও এই প্রশ্নগুলো শুনে থাকি, যে ডাক্তারের কাছে গেলেই শুধু বলে আলট্রা করো, আলট্রা করো, আলট্রাসাউন্ড করো। তো এই আলট্রাসাউন্ড কেন করা হয়, এটার ভূমিকা কি 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 আসলে জানা হয় বা জানতে চাওয়া হয় এই আলট্রাসাউন্ডের মাধ্যমে? যখনই কোনো মা প্রেগনেন্ট হবে, গর্ভবতী হবে, অবশ্যই তাদের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত প্রথম অবস্থায়, যখন সে বুঝতে পারবে যে তার প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই মা যদি আমাদের কাছে আসে, তখন আমাদের ন্যাশনাল পলিসি আছে অ্যান্টিনেটাল চেক আপের। অ্যাটলিস্ট আমরা যেন 4 বার তাদেরকে অ্যান্টিনেটাল চেক আপ করি। তো ফার্স্ট ভিজিটে যখন তারা আমাদের কাছে আসে, তখন আমরা কিছু ব্লাড টেস্ট করতে দিই। যেমন আমরা সিবিসি করতে দিই, তার মধ্যে আমরা হিমোগ্লোবিন দেখে নেই, তার বেস লাইন দেখে নেই, তার ব্লাড গ্রুপ খুবই জরুরি, ব্লাড গ্রুপটা আমরা জেনে নেই। তার আমরা কি করি, তার যে জন্ডিসের জীবাণু আছে কিনা, তার রক্তের গ্লুকোজের মাত্রাটা কেমন আছে। এখন আমরা থাইরয়েড হরমোনটাও কিন্তু প্রেগনেন্সির উপর বেশ প্রভাব ফেলে, যে প্রেগনেন্সি অ্যাবর্শন হয়ে যায় বা অনেক প্রভাব রয়েছে। সেজন্য আমরা থাইরয়েড হরমোনটাকেও কিন্তু রুটিন চেক আপের মধ্যে নিয়ে আসা হয়েছে, থাইরয়েড টেস্টটা করতে দিই। এছাড়া বিশেষভাবে যেটা দিই আমরা, সেটা হচ্ছে আমরা আসলে একটা আলট্রাসাউন্ড করতে দিই। সেই জন্যই মারা অনেক সময় অভিযোগ করে। আসলে এই ফার্স্ট আমাদের গর্ভকালীন সময়টাকে যদি আমরা ভাগ করি, 3টে স্টেপে ভাগ করতে পারি। প্রথম 3 মাসকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড 3 মাসকে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড 3 মাসকে আমরা লাস্ট ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার বলে। ফার্স্ট ট্রাইমেস্টারে যখন আমাদের কাছে আসে, পেশেন্ট বুকিং এ ফার্স্ট আসে যখন, তখন যে আমরা তাকে আলট্রাসোনোগ্রাফিটা করতে দিই, সেই আলট্রাসোনোগ্রাফিটা দিয়ে আসলে ফার্স্ট আমরা দেখি যে মাটা প্রেগনেন্ট কিনা। আর মাসিক বন্ধ মানেই প্রেগনেন্সি না, সেটা দিয়ে আমরা কনফার্ম হই যে হ্যাঁ, মাটা গর্ভবতী, প্রেগনেন্ট। তারপরে আমরা যেটা দেখি যে প্রেগনেন্সি কি সিঙ্গেল প্রেগনেন্সি না মাল্টিপল প্রেগনেন্সি, যে মাল্টিপল প্রেগনেন্সি অনেক সময় হয়, তাহলে এটা আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে শুরুতেই জেনে যাই। তারপরে আমরা দেখে নেই যে প্রেগনেন্সিটা কি ইউটেরাসে এসেছে না অ্যাক্টোপিক প্লেসে এসছে। আমরা অ্যাক্টোপিক প্রেগনেন্সিটা আমরা জেনে যেতে পারি যে হ্যাঁ, মাটা নর্মাল প্রেগনেন্সি, তাহলে এটা আমরা ক্যারি করবো। অ্যাক্টোপিক প্রেগনেন্সি হলে আমরা সেটা আলাদা মেজার নিব। তারপরে আমরা দেখি যে আসলে বাচ্চার প্রেগনেন্ট যে মাটা হয়েছে, বাচ্চাটা ভায়া হয়ে কিনা, আচ্ছা। তাহলে আমরা ফিটাল হার্ট সাউন্ডটা দেখি। তারপরে অনেক মার দেখা যায় যে তার যে মাসিকটা বা মেনস্ট্রুয়াল পিরিয়ডটা প্রলং থাকে, ইরেগুলার থাকে, রেগুলার থাকে না, তাদের কিন্তু ডেটিং এর ঝামেলা হয়। তা আমি যদি একটা আর্লি প্রেগনেন্সি করি, তাহলে আমার ডেটিংটা আমি বের করতে পারি যে কবে তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা হবে, এটা আমরা পেয়ে যাই। তার মানে আমি ফার্স্ট টাইমিস্টারে যদি আমি আলট্রাসোনোগ্রাফি করি, অনেক জিনিস আমি পেয়ে যাচ্ছি। এছাড়া কি ফার্স্ট টাইমিস্টারে আমি যদি দেখা যায় যে বাচ্চাটা ফার্স্ট টাইমিস্টারে তো ফিটাল হার্ট সাউন্ড মা অনুভব করতে পারবে না, ফিটাল মুভমেন্ট, তাহলে ফিটাল হার্ট সাউন্ড যদি দেখা যায় ফিটাল হার্ট সাউন্ড নাই, বা স্যাক ওটার মধ্যে পোলটা ইয়াটাই ঠিক মতো আসলো না, ভ্রূণটা, সেটাকে আমরা ব্লাইটেড ওভাম বলি। বা যে প্লাসেন্টাটা সেটা চেঞ্জ হয়ে গেল, সেটার যে নর্মাল চেঞ্জ না হয়ে সে হয়তো হাইডিটিফর্ম মোড হয়ে গেল, তাহলে এইটাও কিন্তু আমি ফার্স্ট টাইমিস্টারে ডায়াগনোসিস করতে পারি। তো এই ধরনের বিভিন্ন জিনিস আমরা ফার্স্ট টাইমিস্টারে দেখতে পারি। তাই ফার্স্ট টাইমিস্টার রোগীরা আসলে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি দেখতে দিই।